পশ্চিম বর্ধমান জেলার কাকসা বনকাটি রায় পরিবারের কালী পুজো প্রায় 1200 বছর ধরে হয়ে আসছে। কথিত আছে এই কাকসার যে বনকাটি যে জঙ্গল ছিল, সেই জঙ্গল কেটেই নাকি নাম হয়েছে বনকাটি। আর সেই রায় পরিবারের বাড়ির যে কালী পুজো, সে 1200 বছর ধরে একইভাবে হয়ে আসছে। এবং এই পুজোর আজও কি কোনো বদল হয়েছে, না একইভাবে হয়ে আসছে, বা এই পুজোর কি কি গুরুত্ব আছে, শুনে নিই সেই রায় পরিবারের বাড়ির সদস্যের কাছ থেকে। আমাদের এই পূজার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি তান্ত্রিকাচার্য মহেশ্বর প্রসাদ বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন আমাদের স্রষ্টা পুরুষ, অর্থাৎ প্রথম পুরুষ এই মাটিতে। তা আমাদের উনি ছিলেন রাজা বল্লাল সেনের গুরুদেব। সেই সূত্রে আমরা যদি রাজা লক্ষণ সেনের সভাকবিকে যদি ধরে থাকি, তিনি হচ্ছেন কবি জয়দেব, তেনাকে যদি ধরি তাতে আমরা কিন্তু প্রায় 1100 মতন আমরা পাচ্ছি। তা সেই জায়গাতে 1100 প্লাসে চলছে আমাদের এই পুজো কিন্তু। তা তিনি প্রতিষ্ঠা করে গেছেন, তিনি এই বনকে কেটে গ্রাম তৈরি করেছেন বলেই বনকাটি নাম। আর তিনি ছিলেন তান্ত্রিক, সেই তান্ত্রিক মতে এই বনে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন মাকে, এবং তারপর থেকেই সেই পুজো চলে আসছে। সেই যে তান্ত্রিক মতে যে পূজা, সেই পূজা সেইভাবেই কিন্তু তান্ত্রিক মতে এখন অবধি করতে হয়। সময়ের সাথে কি কোনো পরিবর্তন করেছে? সময়ের সাথে কোনো পরিবর্তন হয়নি। যেভাবে পুজো হয় ঠিক সেইভাবেই, সেই আড়ম্বরের সহিত পুজোটাই সেইভাবেই করতে হয়। মায়ের মূর্তি কি একদম না প্রতি বছরই তৈরি করা হয়? না, মায়ের মূর্তি প্রতি বছরই তৈরি করা হয়। মাকে বিসর্জন করে কাঠামো নিয়ে আসা হয়, সেই কাঠামো সারা বছর মন্দিরে রাখা হয়, তারপর আবার সেই কাঠামোতেই মাটি দেওয়া হয়। সেই কাঠামো কি আছে, না সেই কাঠামো সময়ের সাথে সাথে সেই কাঠামো সময়ের সাথে সাথে বলতে কি, মায়ের যে মূর্তির যে ভাবধারা সেইটা সেই একইভাবে আছে, এবং মাকে দেখতে যেমন আর কি, সেই দক্ষিণাকালী আমাদের শ্মশানকালী, এবং আমাদের পুজোর সময়, পুজোর আগে আমাদেরকে শ্মশানে যেতে হয়। শ্মশানে কিন্তু পরিধান ত্যাগ করে শ্মশানে বসতে হয়। শ্মশানে বসে তারপর সেখানে একটা পূজা আছে, সেইটা করার পর তারপরে এসে মন্দিরে আসা হয়। মন্দিরে এসে গুরু পূজা করা হয়। গুরু পুজো করার পর তারপরে মায়ের বাড়ি আনার ঠিক আগের মুহূর্তে আমাদের বাড়ির পুরুষই হোক এবং মহিলাই হোক, যিনি বয়স্ক থাকবেন তার অনুমতি, মায়ের ভক্তবৃন্দের অনুমতি নিয়ে তারপর আমরা পুকুরে কিন্তু মায়ের বাড়ি আনার জন্য যাই। নিঃশব্দে বাড়ি আসে মায়ের, এবং তান্ত্রিক মতে যতটুকু পারা যায় ততটুকুই কিন্তু তান্ত্রিক মতে পুজোটা করা হয়। কোনো বলি প্রথা আছে? হ্যাঁ, বলি প্রথা আছে। আমাদের ছাগ, মেষ এবং মহিষ 3 রকম বলি হয়, এবং লাস্টে একটু নিজেদের রক্ত কিন্তু দিতে হয় মাকে। একসময় নরবলি হতো, সেইটাকে হাঁটিয়ে মহিষটা এসছে, তার জন্যই একটু রক্ত দিতে হয়, মানুষের রক্ত একটু দিতে হবে, তবেই মা ক্ষান্ত। সারা বছর ঠিক থাকবো। এই পুজো দিতে মায়ের ভক্তরা সকলেই আসেন, এবং সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় এখান থেকে। তারা ছুটে আসেন মায়ের কাছে, এবং বিভিন্ন রকম মায়ের কাছে বিভিন্ন ভক্ত আর্জি নিয়ে আসেন। তাদের আর্জি মা কিন্তু আশা করি পূরণ হয়, তার জন্যই তো মায়ের কাছে ভক্তরা ছুটে আসেন। এই পুজোকে ঘিরে নানান গল্প রয়েছে। লোক মুখে ফেরে কাকসার গড় জঙ্গলে আধিপত্য গড়ে উঠেছিল সেন বংশের রাজা বল্লাল সেনের। পাশ দিয়ে বয়ে চলা অজয় নদকে কেন্দ্র করে গড়ে ওঠে ব্যবসা বাণিজ্য। কথিত রয়েছে রায় পরিবারের পুজোর ইতিহাস। সেই সময় অজয় নদে নৌকা করে যাচ্ছিলেন বল্লাল সেনের কুলগুরু তথা তান্ত্রিক মহেশ্বর প্রসাদ বন্দ্যোপাধ্যায়। গন্তব্যে যাওয়ার পথেই বিকল হয়ে যায় নৌকা। তখন নৌকা থেকে নেমে বর্তমানের বনকাটি গ্রামে যান। জঙ্গলে ঘেরা এই জায়গা মনে ধরে যায় মহেশ্বর প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের। এখানেই তিনি বসবাস শুরু করেন। শুধু বসবাস নয়, শুরু করেন কালী পুজো। সেই পুজোই আজও চলে আসছে রীতি মেনে। তো শুধু আজকে নিয়ে নয়, 1 বছর ধরে মাকে নিয়ে ব্যস্ত। 1 বছর ধরে মোষ, ভেড়া, পাঠা খোঁজাখুঁজি চলে, কাঠ, ঘি, এগুলো আমাদের নিজস্ব আর কি। পরিবারের এটা লাগবেই আমাদের। সেই জন্যে মায়ের পুজোর জন্য আমরা 1 বছর অধীর অপেক্ষায় থাকি। আর তখন থেকেই কিন্তু কাজ শুরু হয়। এই যে মা জলে পড়বে, জলে পড়ার পর দিন থেকে আমাদের কিন্তু আগামী 1 বছরের মধ্যে সে আবার প্রস্তুতি নিতে হয়। আমরা মাকে নিয়েই ব্যস্ত, সারা বছরই ব্যস্ত, একদম মাকে নিয়েই থাকি, মাকে নিয়েই ব্যস্ত থাকি।
অনেক আশা নিয়ে আসি, মাকে বলি মা সব সন্তানদেরকে যেন ভালো রেখো, সবাই যেন সুস্থ থাকে, আর কিছু চাই না মায়ের কাছে। সকাল থেকেই তাই চলে এসছেন মায়ের? আর এটা এর বাপের বাড়ি আমার। আচ্ছা, কাল এসছি, কালকে যেটা আসি প্রতি বছর? প্রত্যেক বছর আসি। রায়বাড়ির পুজোর ইতিহাস এখানেই শেষ নয়। পুজো ঘিরে একসময় মামলা মকদ্দমাও হয়। ব্রিটিশদের সঙ্গে মামলায় জড়িয়ে পড়েন মহেশ্বর প্রসাদের বংশধররা। আদালতের রায়ে জয়ী হয় বন্দ্যোপাধ্যায় পরিবার। তারা রায় বাহাদুর খেতাব অর্জন করে, আর তখন থেকেই বন্দ্যোপাধ্যায় পদবীর বদলে তারা রায় পদবীতে পরিচিতি লাভ করেন। সেই থেকেই রায় পরিবারের পুজো নামেই খ্যাত এই কালীপুজো। রায় পরিবারের পুজোর নিয়ম। পূর্বপুরুষদের লেখা পুঁথি পাঠ করে হয় কালীপুজো। পুজো শুরুর আগে শ্মশানে ক্রিয়াকর্ম সারতে হয়। গভীর রাতে হয় হোমযজ্ঞ। যজ্ঞে 1008টি বেলপাতা এবং প্রায় 5 কেজির উপর ঘি পোড়ানো হয়। একসময় নরবলি হতো এই কালীপুজোয়। এখন তা বন্ধ হলেও মানুষের রক্ত নিবেদন করতে হয়। পরিবারের সদস্যদের মধ্যে কেউ একজন সেই রক্ত দেয়। বেলপাতায় করে সেই রক্ত নিবেদন করা হয় প্রতিমাকে। দিতে প্রতি বছরই আসি। হ্যাঁ, এই মায়ের তো জাগ্রত দেবী। শুধু আমরা না, আমাদের অযোধ্যা বনকাটি এলাকা না, প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে, 100 কিলোমিটার এলাকা জুড়ে মানুষজন জানে, এবং তারা সবাই আসে। যে যার ইচ্ছা অনুযায়ী সে যেমন সে মানত করে, তার সেই জায়গাটা পূরণ করে দেয় মা। সেই জন্য মায়ের পুজোয় তারা সবাই হাজির হয়। আমরাও এরকম একজন ভক্ত, সেরকম আমরা আসি। হ্যাঁ, সকাল থেকে এসছি, আমরা থাকি। আমরা পক্ষে পারলে কালকেও কিছু প্রসাদ খেয়ে তারপরে আমরা যাই। হ্যাঁ, আমাদের তো আমরা বলবো যদি আরও কেউ যদি আসে, মানে যার যদি ইচ্ছা থাকে সে আসলেও এখানে কোনো অসুবিধা নাই। এটা দীর্ঘ প্রায় 500 বছরের, আরও কয়েক হাজার বছরের পুরনো এই মায়ের পুজো। হ্যাঁ, এই মায়ের কাছে যে যা চায় মা তাকে তাই। সব সময় ব্যস্ত মাকে নিয়ে? কারণ এখন ব্যাপার হচ্ছে মাকে নিয়ে এখন ব্যস্ত। আর কিছুক্ষণ পরে ভক্তদের যখন সমাগম হবে, তখন ভক্তদের কাজকর্ম, তাদের কি বক্তব্য সেই নিয়ে ব্যস্ত। আচ্ছা, এবং কাগজে লিখতে হবে কার কি আছে, কি নাম তার, কার কি কর্ম হবে মায়ের কাছে, সেগুলি সব লিখতে হবে আমাকে। সেগুলি লিখে আমি মন্দিরে দেবো। যারা পুজো করবে, আমার ছেলে বা নাতি করাবে, তাদের দায়িত্ব থাকবে কই আমার খাতাটি নিয়ে তাদের সেই দায়িত্বগুলি পূরণ করার, সেগুলি তারা করবে। পুজো কি একইভাবে হয়ে আসছে? একইভাবে হয়ে আসছে তন্ত্র মতে। আচ্ছা, এখানে বিশেষ তন্ত্র মতে পুজো হয়। রায় পরিবারের পুজোকে ঘিরে উন্মাদনার শেষ নেই। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই পুজো দেখতে। পশ্চিম বর্ধমান জেলার কাকসা বনকাটি রায় পরিবারের যে কালী পুজো, সেই কালী পুজোকে ঘিরে কিন্তু অসংখ্য ইতিহাস জড়িয়ে আছে। অতএব মায়ের এই পুজো শুধু এই রাজ্যের মানুষ নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্তরা আসেন এই মায়ের পুজো দিতে। অতএব এই রায় পরিবারের কালী পুজো কিন্তু অন্যান্য পুজোর মতো হলেও এই পুজোকে ঘিরে কিন্তু অনেক ইতিহাস কিন্তু জড়িয়ে আছে। আজও মনে করেন এখানকার যারা ভক্তরা আসেন যে এই মায়ের কাছে কোনো না কোনো মানত নিয়ে এলে ইনি খালি হাতে কেউ ফিরে যায় না। অতএব এখানে আজকের যে শ্যামা পুজো, সেখানে দাঁড়িয়ে কয়েক হাজার পুণ্যার্থী এই আজকের দিনে এই বনকাটি রায় পরিবারে যে কালী পুজো আছে সেখানে কিন্তু জমায়েত হবে। পানাগড় থেকে সুভাষ দাস, আর প্লাস নিউজ।